শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি আজকে না ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ উঠেছিলাম সকালবেলা আর ভীষণ না শরীরটা খুবই খারাপ লাগছিল, কারণ না সংসারে প্রচণ্ড কাজের চাপ থাকে, আবার একান্ত আমার দোকান ফুচকা সমস্ত কিছু সামলাতে হয়। আর আমার দেখতে পাচ্ছ তো আমার শরীরটাও ভারী হয়ে গিয়েছে, তাছাড়া এত কিছু তো আমি পেরে উঠি না। এর জন্য না ভীষণই শরীরটা খারাপ, আর রাতে না ঘুমাতে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়, 12:30 1টা বেজে যায়। তো এর জন্য না ভালো করে ঘুমটাও হয়নি। উঠেছিলাম 5:30টার সময়, আবার একটু শুয়ে পড়েছিলাম শরীরটা খারাপ লাগছিল বলে। তো তোমাদের দাদাভাইও কিছু বলেনি, তো ও উঠে আগে না দোকানও খুলে দিয়েছে আর ফুচকার আটাটাও মেখে রেখেছে। আর আমি দেখলেই তো আমি ঘুমাচ্ছিলাম, আমার ভিডিও তুলে রেখে দিয়েছে। তো যাই হোক, দেখো রাজেশ সোনা ঘুম থেকে উঠেছে, ও উঠতেই চাইছিল না, ওকে আমি জোর করে তুলে মুখটা আমি ধুইয়ে দিলাম, ব্রাশও করিয়ে দিলাম, আর আমিও ব্রাশ করে মুখটাও ধুয়ে নিলাম, জানো তো। আর আমাদের ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাজে 10টা। তো 10টা থেকে আমার কাজটাই শুরু হচ্ছে। তো দেখো, আমি ঘর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর আমার সোনামা ঘুমোয় বলে না, আর আমার না এই ঘরে ঝাঁট দিতে ঘর মুছতে না একদমই দেরি হয়ে যায়। আর কালকের তো আমার জানো তো ঘরটা একদমই মোছা হয়নি, কারণ আমার সোনামা ঘুম থেকে ওঠে দেরি করে, আর আমি না এদিকে কাজ সাথে চলে এসেছিলাম এর জন্য। আর দেখো, এটা না আমার পাশের বাড়ি, একটা যার ছেলে হয়, বৌদি সম্পর্কে হয়, ওনার ছেলে। তো এসেছে অনেক আগেই এসেছিল, আমার সোনামার সঙ্গে খেলা করে না, এর জন্য। তো আমি সোনামাকে মুখ ধুইয়ে হরলিক্স করে দিয়েছিলাম আর বিস্কুট দিয়েছিলাম, ওকে খাইয়ে দিলাম। আর খাইয়ে দিয়ে দেখো ঘরের ভেতরটা আমি দেখো মুছে নিচ্ছি। আর আমি না এইভাবে ঘর মুছতে পারি না, আমার ভীষণই কষ্ট হয়, জানো তো। তো যাই হোক, আমি দেখো এইভাবে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর ও খেলা করছিল, ও বাড়ি চলে গিয়েছে। ও কখন আসে কখন যে চলে যায়, একটু খামখেয়ালি মতো। তো যাই হোক, দেখো আমি ঘর বাড়িটা ভালো করে মুছে নিচ্ছি, বড্ড ধুলোবালি কিচকিচ করছে, তো এর জন্য। আর একদম চলে এসেছি দেখো বাসন মাজার জন্য। বাসন বলতে না সকালের বাসন ছিলই না বললেই চলে। আর এখন তোমাদের দাদাভাইরা টিফিন খেয়েছে না, তো এর জন্য ওই দুটো গামলি পড়েছিল, আর ফুচকার বাসনটা আজকে মাজা হয়নি না, এর জন্য পড়েছিল, তো আমি সেটাই মেজে নিচ্ছি। তো দেখো সোনামা হরলিক্স খেয়েছিল, সেই বাসনগুলো ছিল, সেগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর এটা ফুচকার দেখেছো তো টক বানায় না, সেটাও মেজে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো দেখো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ভীষণই রোদ উঠেছে আজকের রোদ একদমই বাইরে বের হওয়া যাচ্ছে না, একদম গা রোদে বার হলে গা কি বলবো, একদম জ্বালা করে উঠেছে। তো যাই হোক, দেখো আমি বাসন কোসন ধুয়ে নিচ্ছি। আর আজকে না বৃহস্পতিবার, আমি আজকে না স্নান করবো, স্নান করে ঠাকুরকে ভালো করে একটু সেবাও দেবো। তো দেখো দেরি তো হয়ে গিয়েছে, এখন বেজে গিয়েছে 10:30। তো যাই হোক, দেখো আমি বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর কমপ্লিট হয়ে গিয়েছে বলে ওই বাসনগুলো রেখে দিয়ে আসছি এক এক করে। ওই যে ঘরের যে পোট হয় না, ওই পোটের উপর রেখে দিয়ে আসছি, কারণ ওখানে অনেক রোদ লাগে, তো বাসনগুলো শুকিয়ে যাবে রোদে লাগলে। আর রাজশিশুরা ঘুম থেকে উঠেছে না, ওকে একটু ভালো করে আদরও করা হয়নি। আর আমারও কাজের প্রচণ্ড এত চাপ না, তো ওকে একটু কোলেও নিতে পারিনি। তো তাড়াতাড়ি করে ওকে আমি ব্রাশ করে খাইয়ে চলে এসেছি, তো ওকে একটু আদর করে দিলাম। তো ভীষণই খুশি হলো, আর আমিও ভীষণই খুশি, কারণ আমার মেয়ে খুশি থাকলে আমিও খুশি থাকি। তো যাই হোক, দেখো এবার আমি স্নান করে নেবো। তো এই পুকুরের জলটা না একদমই খারাপ হয়ে গিয়েছে, কারণ চারিদিকে পাতা পড়ে না, তো পরিষ্কার করার কেউ নেই। তো এর জন্য না পুকুরের জলটা কেমন একটা খারাপ মতন হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, জানো তো, আমাদের এখান থেকে অনেকটা দূরে কল, এভাবে কলের জলে না স্নান করা যায় না। তো এর জন্য না আমি পুকুরে স্নান করি, কারণ আমি ছোটোবেলা থেকে তো পুকুরে স্নান করি। তো এর জন্য তো কলের জল আনতে না, তো রান্না হয়, তো আমাদের খাওয়া দাওয়া হয়, আর কত জল আনবো বলো তো। তো এর জন্য আমি পুকুরের জলে স্নান করি।
তা যাই হোক, আর সোনামা দেখো পুকুরে নেমে পড়েছে। আমি ওকে বারবার বলছি মা নামতে নেই নামতে নেই, ও দেখো আমার কথা একদমই শুনছে না। তো মানে জোর করে নেমে পড়েছে। আর ও পুকুরের জলে না সবসময় না মানে লেবে যায়। ওকে আমি মানে সবসময় চোখের আড়াল করি না, যেন সবসময় চোখের সামনেই রেখে দিই। আমার যতই কাজ থাকুক না কেন, আমি ওই জন্য না ওকে আমি ফোনটা দিই। ও মানে যদিও ফোন দেখলে ক্ষতি, কিন্তু কিছু করার নেই। আমার সোনামা তো যাতে না এভাবে পুকুরে লেবে যেতে পারে, আমার যেন না এভাবে কোনো ক্ষতি যেন না আমার সোনামার হয়, এর জন্য আমি ওকে ফোনটা দিই। একটু বড় হয়ে গেলে ও যখন বুঝে যাবে তখনই ওকে আমি ভালো করে বুঝিয়ে দেবো যে এইভাবে ফোনটা দেখো না, তো ঠিক বুঝে যাবে, জানো তো। তো যাই হোক দেখো, সোনা দেখেছো এই পুকুরের জলটা একদমই খারাপ। আর পুকুরের জল না একদম মানে ও সহ্য হয় না, জানো তো। এই মানে উল্টো পাল্টা কিছু হলো না গায়ে কীভাবে ফুসকুরি বের হয়ে যায়। আর ওর মানে সবসময় চুলকায়। ওকে আমি খুব সাবধানে রেখে দিই, জানো তো। ওকে বারবার বলছি তুমি উঠে যাও, পুকুরের জলে সাপ আছে, কুমির আছে, তোমার পা ধরে নিয়ে চলে যাবে না। তবু বারবার করে ডাকছে মা তুমি ওখানে গিয়েছো কেন, তুমি কেন চান করছো। ওর হাজার প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়, জানো। চলো, আমাদের স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা উঠে যাব। তো দেখো স্নান কমপ্লিট করে চলে এসেছি একদম মানে ঠাকুরকে সেবা দেওয়ার জন্য। আজকের বৃহস্পতিবার, জানো তো, একটা আমসরও পারতে পারিনি। কেন জানো তো, তোমাদের দাদাভাইকে বারবার বলছি একটা আমসর এনে দেওয়ার জন্য, ও দিলই না। আমি একদম গাছেতে হাতই পাইনি। দেখো যাই হোক, আমি ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, দিয়ে চলে এসেছি একদম রান্নার কাছে। তো এসেই না আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর একটু মশলা বেটে নিচ্ছি শিলেতেই। তো দেখো এদিকে ভাত ফুটছে। আর আজকের উনুনটা ভীষণই ভালো করে ধরে গিয়েছে, কারণ কালকে না ওই যে কাঠগুলো না আমি ছোটো ছোটো করে কেটে উঁতো দিয়েছিলাম, এর জন্য না কাঠগুলো ভীষণ শুকনো হয়ে গিয়েছে। তো দেখো ভাত আমার হয়ে গিয়েছে, এবার ভাতের ফ্যানটাও গড়িয়ে দিয়েছি। আর দেওয়ার পর দেখে একটু আলু ভাজছিলাম, তো ওই যে মানে ছাঁট নিয়ে কিনে দিয়েছে না মা, তো সেই ছাঁটের তরকারি বানাবো বলে। আর দেখো তারপর দেখো তোমাদের দাদাভাই কুলপি কিনে দিয়েছে তো আমাকে আর রাজস্বী সোনাকে, তো সেটাই খাচ্ছি। তো ভালো লাগছে, অনেক দিন পরে খাচ্ছি। আর কুলপিটা জানো তো ভীষণই খুব ভালো খেতে। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি দেখো এই যে মাংসের তরকারিটা, হাড় মাংস, তো গরিবের মাংস বলছি এটা। তো ওই মাংসের তরকারিটা থেকে আমি রান্না করে নিচ্ছি। তো প্রথমে না কড়ার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর তারপর পেঁয়াজ দিয়ে আর আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে ওই যে মাংসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো হলুদ গুঁড়ো, লবণ আর অল্প করে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের তরকারিটা, জানো তো। কেন জানো তো, লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি, কারণ ওই যে কষিয়ে সোনামার জন্য একটু আলাদা করে তুলে নেব। আর তারপর না আবারও ওর মধ্যে অনেকটা পরিমাণ গুঁড়ো লঙ্কা আমি দিয়েছিলাম। তো দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখো কতটা পরিমাণ তেল ছেড়ে গিয়েছে। এবার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি দেখো তরকারির মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। ততক্ষণ তরকারিটা হতে থাক, আর তোমাদের কমেন্টের উত্তরটাও আমি দিয়ে দিই। তো মাম্পি বোন মালদা থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলে দিদিভাই, তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা গো। আর আরেকটা বোনও আমাকে কমেন্ট করেছে যে তুমি কেন টিপ পরো না, সিঁদুর পরো না। তো তোমার ভিডিও আমি রোজ দেখি, তো আমার ভিডিও তোমার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা গো। এভাবে আমাকে ভালোবেসে দিও আর আমার পাশে থেকেও। তো কেন আমি সিঁদুর পরি না, কেন আমি টিপ পরি না, না গো একদমই না যে আমি সিঁদুর পরি না, টিপ পরি না। তো টিপটা আমি হয়তো পরি না সত্যি বলতে, তো সিঁদুর পরি, জানো তো। আর আমার কি হয় জানো, সিঁদুর পরলে যে সিঁথির কাছে না ভীষণই চুলকায়। তো আমরা তো ভালো ব্র্যান্ডের সিঁদুর ব্যবহার করতে পারি না, তো এর জন্য সিঁদুর পরি। তো এতটা প্রচণ্ড মিশমিশ করে, তো উঠেই যায়। তো যাই হোক, তোমাদের প্রশ্নের উত্তর পেলে। আর এখন দেখো তোমাদের দাদাভাই কত রোদ্দুরে দেখো আমাদের দোকানের সামনে তারা না গেঁথে দিচ্ছে। তো ওই যে মানে একটা সুন্দর মানে সমান জায়গা করার জন্য। আর দেখো তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, আমরা দুজন ভাত খাচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওর সাথে তোমার সাথে দেখা হবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।